বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকার প্রত্যাশায় আজকে শিশুদের বিনোদন নিয়ে কিছু তথ্য নিয়ে আসলাম। আমরা যারা শহরে শিশুদেরকে বড় করি তাদের বিনোদনের স্থান বলতে খুব কম জায়গায় আছে। অধিকাংশ বাচ্চাদের কিন্তু মোবাইলই তাদের বিনোদনের একটি অংশ হিসেবে শহরের বাচ্চাদের বেড়ে ওঠা। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মাঠে প্রান্তরে বিলে নানা জায়গায় ঘুরে ফিরে বড় হয়েছি। সেই হিসেবে আমাদের জন্য আমাদের লাইফটাও ভিন্ন রকম ছিল। এখনকার যারা বাচ্চারা বড় হচ্ছেন তারা এক প্রকার একটা পাখির খাঁচার মতো বন্দি জীবনে বড় হচ্ছে। তাদের বিনোদন বলতে মোবাইল ফোন, বাসা, স্কুলের মাঠ, এছাড়া তেমন কিছু আর নেই শহরে। গ্রামে কিন্তু এখনো ভিন্ন চিত্র আছে। গ্রামের বাচ্চারা এখনো আমরা যেভাবে বেড়ে উঠেছি ছোটবেলায় সেভাবেই বড় হচ্ছে। কিন্তু আমাদের যারা বাচ্চারা এখন আছেন তাদের মেধার বিকাশ, স্বাস্থ্য এবং তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রকৃতির যে একটি বিশেষ অবদান আছে, শহরের বাচ্চারা আমি মনে করি সেটা পায় না। সে হিসেবে এখন শহরে ছোটখাটো কিছু পার্ক তৈরি হয়েছে। এসব পার্কে বাচ্চারা যে সময়টুকু কাটান তাতে খুব একটা কাজ হয় বা তাদের মানসিক বিকাশে খুব একটা প্রভাব বিস্তার করে বলে আমার মনে হয় না। এবং তারা হয়তোবা কিছুক্ষণের জন্য বিনোদনটা এনজয় করতে পারে। দেখা যায় কি তাদের পিতামাতা তাদের সাথে থাকেন এবং তাদের একটা খুব ভালো সময় এখানে দেন। এরপর আবার এখানে আমি কিছু বাচ্চাদের দেখলাম, বাচ্চারা একটু ভুল ত্রুটি করলে তাদেরকে খুব করে বকাও দিচ্ছেন, যেটা একদম ঠিক না। তারা এখানে এসেছেন আনন্দ করতে, ঘুরতে, তারা তাদের মতো করে চলতে পারবে। অন্তত যে সময়টুকু এখানে থাকে বাচ্চারা, তাদেরকে বকা না দিয়ে বুঝিয়ে কিন্তু কাজগুলো করা যায়। আমি এখানে দেখলাম এক বাচ্চা কিছু একটা কিনতে চাচ্ছিলেন, কিন্তু খুব করে বকা দিচ্ছেন, যেটা আমার কাছে ভালো লাগেনি। তাকে বোঝালেই হতো। এখানে এসেছেন সে বাচ্চাটি বিনোদন নিতে বা তার মানসিক বিকাশের কিছু স্বস্তিদায়ক মুহূর্ত কাটাতে। সে যদি এখানে এসে বকাটা নিয়ে যায়, বাসায় গেলে তার মনটা এমনিতেই খারাপ হয়ে যায়। আসলে উচিত না। বাচ্চাদের সাথে সবসময় ভালো আচরণ করা উচিত এবং ছোটবেলা থেকে বাচ্চারা যেটা শিখবে বড় হয়ে সেটা সে তার প্রকৃতির সাথে তার পারিপার্শ্বিক অবস্থার কাছে সেটা বিস্তার করবে। সে হিসেবে আমি মনে করি বাচ্চাদেরকে তাদের মতোই ছেড়ে দেওয়া উচিত এবং তাদের একটা সীমাবদ্ধ শাসনও রাখা উচিত। অনেক বাবা মা এখানে এসেছেন, হয়তোবা সকলেই ইট পাথরের বন্দি জীবনের মধ্যে ছিল বাচ্চাগুলো। কিডস অ্যামিউজমেন্ট জোন হালি শহর এটি আমার বাসা থেকে খুব কাছে। আমার বাচ্চারা অনেকদিন যাবৎ আমাকে বলছিলেন একটু বাইরে যাবে। আমি অফিসের কারণে যেতে পারি না। অফিস থেকে এসে বাসায়, বাসা থেকে জিমে যাই। সব মিলে আমারও সময় হয় না বের হতে। আজকে মোটামুটি হাতে একটু সময় নিলাম, আধা ঘন্টা বা 1 ঘন্টা করে তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তারা অনেক খুশি, আনন্দে আমার বাচ্চা দোল খাচ্ছে। আসলে বাচ্চাগুলো কিন্তু অনেক পবিত্র মনের হয়। তাদের মনে কোনো ছলনা থাকে না, তারা কাউকে মিথ্যা বলে না এবং খুব পরিষ্কার মনের হয়। বাচ্চার সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না। এরা বড় হবে, এরা আমাদের সমাজের, আমাদের দেশের জন্য কিছু করবে। এখন থেকে আমাদের উচিত তাদেরকে ভালো কিছু শেখানো এবং আমরা যেটা করতে পারিনি, যেটা করতে চেয়েছি, যেন তাদের মাধ্যমে আমরা সেটা করতে পারি। এই যে এগুলাই তাদেরকে শেখাতে হবে এবং মানসিক বিকাশে সাহায্য করতে হবে। যেটুকু আছে আমাদের মধ্যে এখন, হয়তোবা আমাদের মতো সে খোলা মাঠ তারা পায়নি, বিল পায়নি, পুকুর পায়নি, যেটা আমরা পেয়েছি। মাঠ, ঘাট, পথ, গ্রাম বাংলা, পুকুর, নদী নালা, বৃষ্টির সময় রাস্তার মধ্যে ভিজতে যাওয়া, পুকুরে
নেমে গোসল করা হয়তো তারা পাচ্ছে না, ওই বিষয়গুলো তারা মিস করবে এবং তাদেরকে এইসব বিষয় গল্পগুলো আমাদেরকে করতে হবে যেন তারা তা বুঝতে পারে, অনুধাবন করতে পারে। জীবনটা আসলে অনেক সুন্দর, আমরা যেভাবে সুন্দর করে কাটিয়ে দেই আমরা যেন তাদের জীবনটাও সেরকম করে কাটাতে পারি। আমাদের প্রত্যেক অভিভাবকের উচিত তাদেরকে সেই সব দিক তাদের সাথে পরামর্শ কথা বলা, তাদেরকে জানানো, এতেই করে তাদের মানসিক বিকাশটা সুন্দর হবে। যাই হোক, আমার বাচ্চারা খুব খুশি, তারা মনের আনন্দে ঘুরছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন এবং বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।